আফগান তালেবান সরকারের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন। তার এই মন্তব্য আসে আফগান বাহিনীর হামলার জবাবে পাকিস্তানের একাধিক সামরিক অভিযানের মধ্যেই। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফগান সীমান্ত থেকে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলার পর পাকিস্তান আফগানিস্তানের কয়েকটি প্রধান শহরে ধারাবাহিক সামরিক অভিযান শুরু করে। এর মধ্যেই খাজা আসিফ বলেন, পাকিস্তান কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা করেছে, তবে তার ভাষায় ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন এটি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে প্রকাশ্য যুদ্ধ। পাকিস্তানের দাবি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানী কাবুল, পাতকিয়া ও কান্দাহার অঞ্চলে চালানো হামলায় উল্লেখযোগ্য সংখ্যক তালেবান সদস্য নিহত ও আহত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন, এ পর্যন্ত ১৩৩ জন তালেবান নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। তবে এসব দাবি প্রত্যাখ্যান করেছে আফগানিস্তান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, পাকিস্তানের সর্বশেষ হামলায় কেউ হতাহত হয়নি। একই সঙ্গে তালেবান পাল্টা হামলায় অর্ধশতাধিক পাকিস্তানি সেনা নিহত হওয়ার দাবি করেছে, যদিও হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর আগে গত অক্টোবর মাসে একাধিক প্রাণঘাতী সংঘর্ষের পর পাকিস্তান ও আফগানিস্তান একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে গত এক সপ্তাহে সীমান্তবর্তী অঞ্চলে নতুন করে গোলাবর্ষণ, বিমান হামলা ও স্থল অভিযানের মাধ্যমে পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নেয়। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও আফগান পূর্বাঞ্চল জুড়ে সংঘর্ষ বেড়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে অবিলম্বে সহিংসতা বন্ধ এবং কূটনৈতিক আলোচনায় ফেরার তাগিদ দিয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত অব্যাহত থাকলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।